গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো সকালবেলা উঠে ভাবলাম এই ব্লগটা করাই যেতে পারে। হ্যাঁ, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তবে আসবে, এরপরে আরও ব্লগ আসবে। তো সরস্বতী পুজোয় সবাই তো ঘুরতে যায়, দেখো আমরা বাড়িতে কি করি। তো হ্যাঁ, আমাদের ঠাকুরের ভোগ থাকে, ভোগ রান্না করতে হয়। আমি আর মায়ে এখন ভোগ রান্না করব। তার আগে সকাল সকাল উঠে এবার করব স্নান করে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মা কি করছে সেটা দেখাই। মা এখানে সবজি কাটছে, আর কি কি আইটেম হবে সেটা অবশ্যই তোমাদেরকে রান্নার পরে দেখাবো। আর ওই যে ওখানে জল চলে এসছে, তাড়াতাড়ি স্নান টান করে আবার ফিরে আসছি। চলো। স্নান টান করে ঠাকুরের পুজো করে সমস্ত কিছু ধুয়ে এখন রেডি। এবার রান্না বসাবো, ঠাকুরের ভোগটা রাঁধবো। তো তার আগে দেখাই তোমাদেরকে কি কি ধোয়া হলো। চলো। যেগুলো সমস্ত জিনিস সবজি টবজি সব ধোয়া হয়ে গেছে, বালতিতে জল তোলা হয়ে গেছে, ঠাকুরের পুজোও করা হয়ে গেছে, আর এখনও ওই যে জল চলছে। এবার চলো রান্নাটা বসাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। সব রান্না বান্না কমপ্লিট। এবার সব ভোগের জন্য মা এই যে বাড়ছে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, আর আমরা এই যে গামলাটা দেখছো, এই গামলায় করে টিফিন কৌটোয় করে এইসবে করে আমরা খাবারগুলো নিয়ে আসি। যেহেতু আমাদের একটু দূরে যেতে হয়, তো ওই জন্য একদম থালায় সাজিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। এই যে মা এসে এখানে সমস্ত কিছু ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছে, বাবা পুজোয় বসছে, বাবা সব পুজোর বসার জন্য জোগাড় টগাড় করছে। এবারে পুজো শুরু করবে। আর এই যে মহারানী শাড়ি পরেছেন আজকে, খুব সুন্দর লাগছে। কিন্তু মা শাড়ি পরে, এখান সেখান গেলে শাড়ি পরে, বাড়িতেই নাইটি পরে থাকে। জাস্ট মজা করলাম তোমাদের সাথে। তো চলো, এবার পুজো শুরু হয়ে গেছে। ওম গন্ধদ্বারাং দুরাধর্ষাং নিত্যপুষ্টাং করিসিনিম ঈশ্বরীং সর্বভূতানাং তামেহ উপহবয়ে শ্রিয়ং ওম কর্মং স্থিরতনং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দন মদগন্ধলুব্ধমধুপ ব্যালুগণ্ডস্থলং দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর সুভাগ। তো মাইমাকে আর বড় দিদিকে বলেছিলাম ভিডিও পাঠাতে, ওরা ভিডিও পাঠিয়েছে। ভাইয়েরা সোনা মাম্মা দুজনেরই ভিডিও পাঠিয়েছে সরস্বতী পুজোর, তাদের লুক। তারপরে আমার সোনা মাম্মার প্রথম বছর সরস্বতী পুজো স্কুলে, তার ওর অঞ্জলি দেওয়া, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যতটা পেরেছি শেয়ার করেছি। ওরা ভিডিওটা পাঠানোর পরই আপলোড করে দিয়েছি, দেখতে থাকো। সরস্বতী পুজোর জন্য মা কালীকে ভোগ রান্না করে দেওয়া হয়েছে, সেটা এখন নিবেদন চলছে। আর দাদু পুজো করছে, যে সবাই এখন ভোগ নিয়ে যাবে বলে নিবেদন হয়ে গেছে, এবার নিয়ে যাবে বলে সব ঠিকঠাক করছে। এই যে, আর এই যে আমার মা কালী। বিনা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী চরণে নিবেদয়ামি। বাবা আসো, এইদিকে আসো, তুমি আসো, চলে আসো, আসো। ওইদিকে কিন্তু করবে না তোমাকে, আসো। ভয় পেয়ে আছে। এদিকে দেখো।
তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে অনেক অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর তার মধ্যে আছে একটা ফ্যামিলি ট্যুর, যেটা মিস করা যাবে না কিন্তু, ওই জন্য বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দুটো বাচ্চার ভিডিও আমি মাইমাকে আর বড় দিদিকে বলেছিলাম ওদের ভিডিও পাঠাতে, ওই জন্য পাঠিয়েছে ওরা। ওদের ওই সরস্বতী পুজোর লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে সাপোর্ট করো। আর আমার সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কাটলো, আমি আর কলেজে গেলাম না, কোথাও আর বেরোতেও ভালো লাগলো না, কারণ আমাদের এখানে অনেকগুলো পুজো হচ্ছে সামনাসামনি। আমার তো সামনেই স্কুলে পুজো হচ্ছে, তারপরে হচ্ছে ওইদিকে একটা মাঠ আছে ওখানে হচ্ছে, এখানে একটা ক্লাব আছে ওখানে হচ্ছে, তো সব রকম নিয়ে এখানেই 3-4টে পুজো হচ্ছে, তারপরে কলেজের পুজো। তো কোথাও আর গেলাম না, ভালো লাগছে না। তো এখানে সব রান্না বান্না, ঠাকুরের ভোগ দেওয়া, সব কিছু করে একটু রেস্ট নিলাম, তারপরে আবার ভাবলাম ব্লগটা আমার শেষই করা হয়নি, ওই জন্য ব্লগটা শেষ করতে আসলাম। আর আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য তো অসংখ্য 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 ধন্যবাদ। তার সাথে বড় দিদি আর মাইমাকেও ধন্যবাদ আমার জন্য ভিডিওটা করে পাঠানোর জন্য। আর অনেকদিন ব্লগ দেওয়া হয়নি বুঝতেই পারছি, ওই জন্য ব্লগটা যেটা আজকে আমি যতটুকু মানে পেরেছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, সেইটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।